এই লোকটা একটা কাজও ভালো মতো করবে না। সারা দিন শুধু বকবক করো, আমার সাথে কথা না বলতে পারলে বলবা না। দেখো যতদিন বেঁচে আছি আমার সাথে ভালোভাবে কথা বলো। কথা না বললে কি মরে যাবা? তাইলে মরো। মরার পর যদি কথা বলা শুরু করি না, তাবিজ কবজ খুঁজে বেড়াবা। হ্যাঁ জানো, পাশের বাসার ভাই ভাবিকে বিষ খাওয়াইছে কিন্তু মরে নাই। বলো কি, এটা কেমনে সম্ভব? ডাক্তার বলছে বিষে নাকি ভেজাল ছিল। আমি বারবার ভাইরে বলছি ওই দোকান থেকে বিষ কিনেন না, আমি 3 বার কিনে ঠকছি। এই তুমি কয়বার কিনছো? ভাবি, আমার মনে হয় আমি আপনার প্রেমে পড়ে গেছি। ভাবিদের প্রেমে পড়ে কারা খুব ভালো করেই জানি। দেখেন ভাবি, আমি অন্য ছেলেদের মতো না। বালের কথা ইংলিশে কইেন না। মানে কি বুঝলাম না। তোমরা বাল ফ্রি খাওয়ার মাল। এই চা খাবা? চা বানিয়ে দেবো? সূর্য আজকে কোন দিক থেকে উঠলো? বানাও খাই। চায়ের ভিতর আদা দেবো? দাও। লবঙ্গ দেই? আচ্ছা দাও। দারচিনি দিলে আরো বেশি টেস্ট হবে। পেঁয়াজ রসুন বাকি রাখছো কা? ওগুলো দিয়ে চার গুষ্টি উদ্ধার করো। এই তোমার বংশে নাকি সবার 2টা করে বিয়ে, এই কথা তুমি বিয়ের আগে বলো নাই কেন? বিয়ের 5 বছর পর বউ মারা যাইতো, তাই দ্বিতীয় বিয়ে করতে। এটা আবার বলার কি আছে? দেখো আমার ভয় করতেছে, তুমি আবার দ্বিতীয় বিয়ে করবা না তো? তুমি মরো না সেটা তোমার সমস্যা, তোমার জন্য কি আমি বংশের মুখে চুনকালি মাখাবো? আজকে প্রমাণিত হইলো তোমার বংশটাই হলো পাগলের বংশ। একটা বাজে কথা বলবা না। কিভাবে প্রমাণিত হইলো আমরা পাগলের বংশ? তোমার বোন রে নিয়ে গেছে আম পারতে, লিসু লিসু কই এসিল যাচ্ছে। তার আগে বলো তোমার লুঙ্গি পরে আম গাছে উঠতে কইছে কিডা? ভাবি শোনো না। হ্যাঁ বলো, শুনতেছি। তোমাকে এখন আমি একটা কিস করব। দেখো তুমি যদি আমাকে কিস করো আমি কিন্তু চিল্লানি দেবো। চিল্লে কি হবে? আশেপাশে তো কেউ নাই। আরে গাদা, তুই তোর কাজ কর, আমি কি ফর্মালিটিও দেখাবো না? আচ্ছা, বিয়ের পরে আমি যখন হাসতাম তুমি আমাকে কি বলতে মনে আছে? হ্যাঁ মনে আছে, চাঁদের হাসি বাদ ভেঙে যায়। এখন হাসলে তো কিছু বলো না, এখন কি হাসি ভালো লাগে না? এখন তো তোমাকে হাসতে দেখি না, কই একটু হাসো তো। ভাবি, আমি না আপনাকে অনেক ভালোবাসি। তাই নাকি? তা আমার জন্য আপনি কি করতে পারেন? আমি আপনার জন্য জীবন দিয়ে দিতে পারি। তাইলে ঠিক আছে, আপনার ভাই জানলেও সমস্যা নাই। বুঝলাম না, ভাই জানলে কি হবে? পুলিশ মানুষ তো এনকাউন্টার করতে পারে। বাই বাই, টাটা, গুড বাই। আচ্ছা বলো তো, একটা পুরুষ মানুষ জীবনে কি চায়? এমন একটা বউ যে সবসময় ভালোবাসবে, এমন একটা বউ যে বাচ্চাদের খেয়াল রাখবে, এমন একটা বউ যে সংসার সামলাবে। শুধু এতটুকুই, আর কিছু না? আর কি, 3 বউ মিলেমিশে থাকবে। 4টা বিয়ে ফরজ। যাক, অবশেষে আমাদের প্রেমের ফুল বাসর ঘরে ফুটলো। মুই তো কোনোদিন হপনেও ভাবি নাই যে মগো বাসর গরইবে। এই তুমি খাটের তলে কি করো? আম্মা নক করছে তো। আল্লাহ বাঁচাইছে, মুই তো বুঝলাম পুলিশে রেড দিছে। বেবি শোনো না। হ্যাঁ বেবি বলো। আচ্ছা, আইফোন 13 কত টাকা দাম? এই 1.5 লাখ টাকার মতো। ওরে আমার বাবুটা, আই লাভ ইউ সো মাচ। এখন এখন আমার একটা কিডনি থাকবে না। বাই বাই, টাটা। এই কি হয়েছে, মন খারাপ কেন? আমার ফোন না ছিনতাইকারী নিয়ে গেছে। তুমি চিন্তা করো না, আল্লাহর পাপের শাস্তি এই দুনিয়াতেই দিবে। আল্লাহ ওরে এই দুনিয়া শাস্তি দিবে তো? কেন দিবে না? তোমাকে বিয়ে করে আমি শাস্তি পাচ্ছি না? এই কি বললা তুমি? এই তুমি খালি পায়ে কেন? আজকেও জুতা চুরি হয়েছে? নেসে জানি কোন শালা সুধীর ভাই। গালি দাও কেন? জুতা চোর তো ধরতে পারো না। বিয়ের সময় একবার চোর ধরে 10,000 জরিমানা দিছে। আমার কি পাগলা কুত্তায় কামড়াইছে? আবার জরিমানা দেবো? আল্লাহ, কারে বিয়ে করলাম? গাধা একটা। তাই আমি পার্লারে গেলাম, ফিরতে দেরি হবে। তুমি এত সুন্দর, তোমার পার্লারে যাওয়ার কি দরকার সেটাই তো বুঝি না। কি বলো সত্যি? আমি ন্যাচারালি সুন্দর? এতটাই সুন্দর যে পেতনি দেখেও গর্ব করে বলে আমার বড় বোন যাচ্ছে। তোর জাত গোষ্ঠী পেতনি। বিয়ে করে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না। এই শুনছো, কি করো তুমি? আমার এক গ্লাস পানি দাও তো। এই শোনো, কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা। আচ্ছা ঠিক আছে, বেতন দেবো, কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো। চলেন ভাবি, আপনাকে ঘুরাই নিয়ে আসি। টাকলা বেলতলা একবার যায়, বারবার না। টাকলা বেলতলা একবার যায় মানে কি? বুঝলাম না। আপনার ভাইয়ের কাছে একবার ঘুরতে চাইছিলাম, এমন ঘুরাইছে, ঘোড়ার শখ মিটে গেছে। বলেন কি? তা কোথায় ঘুরাইছিল? ফ্যানের সাথে বাইন্দা তারপর ঘুরাইছে। বাই বাই, টাটা। এই আমি বাথরুমে গেলাম, বাইরের দিকে খেয়াল রেখো। শুধু বাইরের দিক কেন, বলো তো বাথরুমের ভিতরেও খেয়াল রাখি। ওরে আমার বাবুটা, তুমি এক কাজ করো। ওরে আমার কিউটের ডিব্বা, বলো কি করব? যতক্ষণ আমি বাথরুমে থাকবো ততক্ষণ তুমি থালা বাসন ধুয়ে ফেলো।
হ্যালো, আপনি কি মন্টুর বাপ বলতেছেন? জি মন্টুর বাপ বলতেছি। তাড়াতাড়ি সদর থানায় চলে আসেন। থানায় কেন? কি হয়েছে? আমার ছেলে কি করছে? আপনার ছেলে গাছ লাগাইছে, তার জন্য তাকে ধরে আনা হয়েছে। আরে গাছ লাগানো তো খুব ভালো কথা। শালা গাজার গাছ লাগাইছে। বাই বাই, টাটা। আচ্ছা, তোমার আর আমার মাঝে আক্কেল বেশি কার? এটা কোনো প্রশ্ন হলো? অবশ্যই তোমার বেশি। যাক, অবশেষে স্বীকার করলা তাহলে। শিকার না পাওয়ার কি আছে? আক্কেল থাকলে কি আর তোমারে বিয়ে করতাম? জানো তো পুতা দিয়ে আক্কেল ঠিক করা যায়। ভাইয়া শুনছি আপনি নাকি খুব ইন্টেলিজেন্ট। ঠিকই শুনছেন, ছোটবেলার থেকে ইন্টেলিজেন্ট, কিন্তু কখনো অহংকার করি নাই। আচ্ছা, আমি যদি একটা প্রশ্ন করি তার উত্তর দিতে পারবেন? আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন, তার উত্তর আমি 3টা দিব। আচ্ছা, আপনার আব্বার নাম কি? আমি চিড়িয়াখানা যাচ্ছি, তুমি যাবা আমার সাথে? না, আমার শরীর ভালো না, তুমিই ঘুরে আসো। আচ্ছা শোনো, তোমার কিছু লাগবে নিয়ে আসবো? কাজ করো, আসার সময় তোমার আত্মীয় স্বজনের ছবি তুলে নিয়ে এসো। আমি তো বাপের বাড়ি যাচ্ছি না, শ্বশুর বাড়ি যাচ্ছি। বাই বাই, টাটা, গুড বাই। এই আমি অফিসে গেলাম, আসতে রাত হতে পারে। আচ্ছা ঠিক আছে, আর আসার সময় বড় একটা চার্জার লাইট নিয়ে এসো। চার্জার লাইটের কি দরকার? মাঝে মাঝে অন্ধকারে থাকার মজাই আলাদা। আর অন্ধকারে লুঙ্গির জায়গায় আমার প্লাজো পরে শুয়ে থাকো, তার কি হবে? বাই বাই, টাটা। জানো, কোরবানির গরুগুলোর সাথে তোমাদের দারুণ একটা মিল আছে। মানে কি? কি বলতে চাও তুমি? আর কি মিল খুঁজে পাইলা? যেমন ধরো, কোরবানির গরুগুলাকে সাজিয়ে গুছিয়ে কোরবানির হাটে তোলা হয়, হক হালাল ভাবে তাকে কুরবানি করা হবে, তার জন্য তাকে সাজানো হয়। তেমনি বিয়ের সময় তোমাদেরকে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসা হয়। বাই বাই, টাটা। হ্যালো, ওদা তো মোর টিকটক অ্যাকাউন্টে সমস্যা হইছে, আর মুই কি হরমু? আপনি এক কাজ করেন, প্লে স্টোরে যান, প্লে স্টোরে গিয়ে আপনার টিকটক অ্যাকাউন্ট আপডেট করেন, সব ঠিক হয়ে যাবে। ওগো গ্রামে তো প্লে স্টোর নাই, মফিস স্টোর আছে, হ্যাঁ নে গেলে কি হইবে? হ্যাঁ জানো, মামুন ভাইয়ের গাড়ি না ব্যাংক আলারা উঠাই নিয়ে গেছে। খুব ভালো হয়েছে, লোন শোধ করতে পারবে না, গাড়ি তো নিয়েই যাবে। কারো ঘর পড়ে, কেউ আলু পোড়া খায়। তোমার খুশির কারণ কি? আমাদের বিয়েটাও তো লোনের টাকায় হয়েছে, তাই। তোর কিডনি বেঁচে লোন শোধ করবো। বাই বাই, টাটা, গুড বাই। হ্যালো, হ্যালো, কেমন আছেন আপনি? যেখানে রেখে গেছো তুমি সেখানেই পড়ে আছি আমি। তারপর বলেন, আপনি বিবাহিত না অবিবাহিত? তোমাকে পাইনি তাই বিয়ে করা হয়নি। আর তোমার? বাসায় আসো, বেলনের বাড়ি খাইলেই বুঝতে পারবা। বাই বাই, টাটা। গিন্নি, আজকেও তোমার ভাই আমার মানিব্যাগ থেকে টাকা চুরি করছে। কি করে বুঝলাম আমার ভাই নিছে? আমিও তো নিতে পারি। তুমি চুরি করো নাই, কারণ মানিব্যাগে এখনো 500 টাকা আছে। তাতে কিভাবে প্রমাণিত হলো আমার ভাই চুরি করছে? আমি চুরি করার কথা বলছি, ডাকাতি না। কি বললা? আমি ডাকাত? বাই বাই, টাটা। এই ছুটির দিন সকাল সকাল কই যাচ্ছ তুমি? জাহান্নামের চৌরাস্তা যাচ্ছি। তোমার কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, সন্ধ্যার আগে ফিরে এসো। বিয়ের প্রথম তুমি আমাকে এইভাবে সন্ধ্যার আগে বাসায় আসতে বলতে। রোমান্টিক পরে হইও, পুরো সপ্তাহ কাপড় চোপড় আগে ধুই। হ্যালো, কি বলবেন তাড়াতাড়ি বলেন। ভাবি, একটু ভিডিও কল দেন না, দেখি। দেখেন, ভিডিও কল দেওয়া যাবে না, চেহারা অনেক বিশ্রী। আরে ভাবি, আমি তো আপনার মনটাকে ভালোবাসছি, আপনার চেহারাকে নয়। আমার চেহারার কথা বলি নাই, আপনার চেহারা বিশ্রী। জানো স্বামীর আগে কেন স্ত্রী খাবার খায় না? স্ত্রীরা স্বামীকে জান্নাত মনে করে, তাই পরে খায়। আরে না, স্ত্রীরা বিজ্ঞান মেনে চলে, তাই। বিজ্ঞান মেনে চলে মানে কি? বিজ্ঞানীরা কোনো কিছু তৈরি করলে আগে বান্দরের উপর পরীক্ষা করে। এই তাড়াতাড়ি বাজার করে নিয়ে এসো, লিস্ট ভিতরে দেওয়া আছে। কম্পিউটারের মতো ব্রেন ছিল আমার, লিস্ট লাগতো না বাজার করার জন্য। এরকম ব্রেন ছিল জানা আছে, তেল বললে তাল আনতাম। তোমাকে বিয়ে করে পুরো সিস্টেম হ্যাং হয়ে গেছে আমার। বেলনের বাড়ি পড়লে হ্যাং না, সিস্টেম পুরো ক্র্যাশ হয়ে যাবে। ঠাডা পড়ুক ওর শাড়ির দোকানে, শালা আমার কাছ থেকে 200 টাকা বেশি নিছে। বদদোয়া যদি কাজে লাগতো তুমি এতদিনে জাহান্নামে থাকতা। আমি বদদোয়া করার মতো কোনো কাজ করি না। 1500 টাকা দিয়ে শাড়ি কিনে তুমি আমার কাছ থেকে 2000 টাকা নিছো, সেটা কি ছিল? তুমি আমারে বদদোয়া দাও? হ্যালো, জানো, কালকে রাতে না আমার স্বামীর সাথে তুমুল ঝগড়া হয়ে গেছে। আরে ভাবি, স্বামী স্ত্রীর সাথে ঝগড়া হবে, আবার ঠিকও হয়ে যাবে। সত্যি ঠিক হয়ে যাবে তো? আরে বাবা, 100% ঠিক হয়ে যাবে। এখন এই লাশের কি করব? বাই বাই, টাটা, গুড বাই। দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন? ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না। আমি বুঝলাম না, ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন? ইমাম সাহেবরে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না, তাই সামনে নিয়ে লাগাচ্ছি। এই তুমি আমার নামে থানায় মামলা করছো কেন? তুমি আমারে গন্ডার বলছিলা না, তাই মামলা করছি। আরে বাবা, সে তো 1 বছর আগে গন্ডার বলছি, তা আজকে কেন মামলা করলা? কারণ চিড়িয়াখানায় আজকে দেখে আসছি গন্ডার দেখতে কেমন। বাই বাই, টাটা,
গুড বাই। ডাক্তার, আমি আপনার নামে মার্ডার কেসের মামলা দিব। মার্ডার কেসের মামলা দেবেন? আমি কারে মার্ডার করছি? আপনার ওষুধ খেয়ে আমার শাশুড়ি মারা গেছে। ওষুধ কিভাবে খাওয়াইছিলেন? সকালে 1 চামচ, দুপুরে 1 চামচ। আর রাতে ওষুধ খাওয়ার নাই কেন? কেমনে খাওয়াবো? চামচ তো ঘরে 2টাই ছিল। हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ?